আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 40 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। আমরা প্রথম ট্রেলার অনুযায়ী আলোচনা করব কি কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার 40-এ। দর্শক, আমরা প্রথম ট্রেলারে একদম প্রথমে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান নামাজের মুসল্লায় তথা জায়নামাজে বসে দোয়া করতেছেন, মোনাজাত করতেছেন। কি দোয়া করতেছেন? দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনি খুব ভালো করেই আমার হৃদয়ের খবর জানেন, আমাকে শহীদ হওয়ার সৌভাগ্য দান করুন। এই মোনাজাতটা সম্ভবত একদম শেষ প্রধান আক্রমণে যাওয়ার পূর্বের সিন হতে পারে। প্রধান আক্রমণ কোনটা সেটা সম্পর্কে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। এদিকে আমরা দেখতে পাচ্ছি নোতারাস এবং রাহেবা মারিয়া গির্জায় দাঁড়িয়ে রয়েছেন। এখানে রাহেবা মারিয়া বলতেছে সন্ধ্যার পূর্বেই, সূর্যাস্তের আগেই আমাদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। কোন কাজটি? সম্ভবত তারা ফ্রান্সিসকোকে ফাঁদে ফেলছেন। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি শাহজাদা ওরহান, ডন ফ্রান্সিসকো এবং বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিনোস এক জায়গায়। এখানে ফ্রান্সিসকো বলতেছে বিশ্বাসঘাতকদেরকে আপনার সামনে এসে হাজির করব। বিশ্বাসঘাতক কারা? নোতারাস এবং তার অনুসারীরা। এখানে কিন্তু নোতারাসের বিশ্বাসঘাতকতা একদম স্পষ্ট হয়ে গিয়েছে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সিসকোর সহকারী জাবেদ, সে প্লেটনকে বলতেছে আমরা ফ্রান্সিসকোকে হত্যা করে তার সন্দেহ দূর করি। মানে ফ্রান্সিসকোর মনে সন্দেহ জেগেছে কাকে নিয়ে? জাবেদকে নিয়ে। আর তাই জাবেদ বলতেছে ফ্রান্সিসকোকে হত্যা করে ফেলি। কিন্তু এখানে প্লেটন সম্ভবত জাবেদকে কনস্টান্টিনোপল শহরের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে বলবে। মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ফ্রান্সিসকো জেনে যাবে জাবিদই তার ভাইকে হত্যা করেছে। কিভাবে জানবে সম্ভবত নোতারাসের মাধ্যমে। নোতারাস যেভাবেই হোক ফ্রান্সিসকোকে জানিয়ে দিবে ফ্রান্সিসকোর ভাইকে জান্দালিয়া হালিল পাশা নয়, বরং তার সহকারী জাবিদ হত্যা করেছে জান্দালির ছোরা ব্যবহার করে। তো এটা যখন জেনে যাবে ফ্রান্সিসকো, তখন জাবিদকে সম্রাটের উপস্থিতিতেই হত্যা করবে ফ্রান্সিসকো। তো এখানে যখন জাবিদকে হত্যা করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি প্লেটন মুচকি মুচকি হাসছে। এর মানে জাবিদ মৃত্যুর পূর্বে তাকে ঠিক কে হত্যা করার নির্দেশ দিয়েছে সেটা ক্লিয়ার করেনি। মানে ফ্রান্সিসকোর ভাইকে যে হত্যা করার জন্য প্লেটনই নির্দেশ দিয়েছে সেটা জাবিদ গোপন রাখবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি নোতারাস এবং প্লেটন দাঁড়িয়ে রয়েছে। এখানে প্লেটন নোতারাসকে জিজ্ঞেস করতেছে তুমি ওসমানীয়দেরকে কেন সহযোগিতা করতেছো? তো নোতারাসের জবাব স্পষ্ট, সে বলতেছে আমরা দুজনেই জানি শহরের পতন ঘটবে, এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। তো এজন্যই মূলত নোতারাস নিজের রাস্তা ক্লিয়ার করতেছে, যেন ওসমানীয়রা তাকে কনস্টান্টিনোপল জয়ের পর ছেড়ে দেয়, মাফ করে দেয়। কিন্তু সুলতান মেহমেদ খান কিন্তু নোতারাসকে ছাড়বেন না। সুলতান মেহমেদ খান বলবে নোতারাস তুমি যদি পূর্বেই এই অবরোধ থেকে সরে আসতে, এই প্রতিরোধ থেকে সরে আসতে, তবে যেই মানুষগুলো মারা গেছে তারা অবশ্যই বেঁচে থাকতো। তো এই জন্যই মূলত নোতারাসকে ছাড় দিবেন না সুলতান মেহমেদ খান। কারণ নোতারাস এমন একটা মুহূর্তে গিয়ে নিজের পক্ষ পরিবর্তন করেছে যখন ফায়সালা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এটা যখন স্পষ্ট হয়ে গিয়েছে যে ওসমানীয়রা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করে ফেলতেছে, ঠিক তখন কিন্তু নোতারাস নিজের পক্ষ পরিবর্তন করেছে। তখন যদি নোতারাস নিজের পক্ষ পরিবর্তন নাও করতো, এতেই কিন্তু ওসমানীয়দের জয় আটকানোর কোনো সুযোগ ছিল না। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছেন ফ্রান্সিসকো বাহাদিরের অবস্থানে অনুপ্রবেশ করবে, আর তুমি ফ্রান্সিসকোর সেই পরিকল্পনা নস্যাৎ করিবে, ধ্বংস করে দিবে। এটা কাকে বলতেছে? বালিবেকে। ও যে বলেছিলাম নোতারাস এবং রাহেবা মারিয়া ফাতেমা হাতুন তারা ফ্রান্সিসকোকে ফাঁদে ফেলতেছে। মূলত ফ্রান্সিসকোর আক্রমণের খবর জানতে পেরে নোতারাস এবং ফাতেমা হাতুন এই খবর সুলতান মেহমেদ খানের কাছে পৌঁছে দিবে। আর সেখান থেকেই মূলত সুলতান মেহমেদ খান ফ্রান্সিসকোর উপর আক্রমণ করার বা ফ্রান্সিসকোর পরিকল্পনা নষ্ট করে দেওয়ার জন্য বালিবেকে দায়িত্ব দিবেন। তো ট্রেলারের একদম শেষে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছে নেকড়ের দল তোমরা প্রস্তুত হও। হয়তো আমরা দ্বিতীয় ট্রেলার দেখতে পাবো সুলতান মেহমেদ খান ভাসমান সেতু নির্মাণ করেছেন এবং সেই ভাসমান সেতু দিয়ে কনস্টান্টিনোপলে ওসমানীয় সৈন্যরা প্রবেশ করতে থাকবে। আর এর পরপরই কিন্তু প্রধান আক্রমণ বা মূল আক্রমণে যাবে সুলতান মেহমেদ খান। দর্শক, সবকিছু মিলিয়ে আগামী এপিসোডটিও পূর্বের এপিসোডটির মতোই দুর্দান্ত একটি এপিসোড হতে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে নিঃসন্দেহে মেহমেদ ফাতিহ সিরিজটি সেরা একটি সিরিজের কাতারে চলে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে পরবর্তী সিজন আসবে কিনা, নাকি দ্বিতীয় সিজনেই সিরিজটি শেষ হয়ে যাবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।
সবচেয়ে উদ্বেগের বিষয়ও এটি। আমরা পূর্বে দেখেছি সুলতান মেহমেদের ইতিহাস নিয়ে যত সিরিজ এসেছে প্রত্যেকটা সিরিজে হয় অর্ধেক পথে আর নয়তো কনস্টান্টিনোপল বিজয়ের মধ্য দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। অথচ কনস্টান্টিনোপল বিজয়ের পরেও সুলতান মেহমেদের ঐতিহাসিক বেলগ্রেড অবরোধ রয়েছে, ঐতিহাসিক ট্র্যাভিজন সাম্রাজ্য বিজয় রয়েছে, ঐতিহাসিক আলবেনিয়া অভিযান রয়েছে, ব্লাড ড্রাকুলার বিরুদ্ধে ওয়ালাসিয়া অভিযান রয়েছে এবং ঐতিহাসিক ঔতলক বেলির যুদ্ধ রয়েছে। মানে কনস্টান্টিনোপল বিজয়টা মাত্র সুলতান মেহমেদ খানের ইতিহাসের শুরু, এরপরে আরও অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনা রয়েছে। তো এখন দেখার বিষয় সিরিজটা কন্টিনিউ করা হবে নাকি কনস্টান্টিনোপল বিজয়ের মধ্য দিয়েই শেষ করে দেওয়া হবে। তো সম্ভবত খুব শীঘ্রই আমরা এ সম্পর্কে আপডেট পাবো যে দ্বিতীয় সিজন শেষ হবে নাকি পরবর্তী সিজন আসবে। তো এই আপডেটটা যখন আমরা পাবো সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। তো সেই ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিতে হবে। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।